হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নিউ আরেকটা ভিডিও। তো ভিডিওটা হচ্ছে এই যে মানে সকালের নাস্তা নিয়ে আমি ওয়েট করতেছি, আর তারা এখনো ঘুম থেকে উঠে নাই। তারা ৩ বোনে একসাথে ঘুমাইছে, এখনো ঘুম থেকে ওঠে নাই। চলো গিয়ে দেখি। আর উম, প্রথম কথা হচ্ছে তাইবা মানসুরা হচ্ছে ওদের রুমে ঘুমাইছিল, বাট রাত ২টা যখন বাজে তখন হচ্ছে ঋতু ওর রুমে নিয়ে গেছে, কারণ ঋতু নাকি ভয় পায়, তার জন্য হচ্ছে ঋতুর রুমে ঋতু নিয়ে গেছে। এখন বাজে 10টা ৪২, এখনো পর্যন্ত তারা ৩ বোনে ঘুমাইতেছে। তো চলো, এই যে এখানে এই যে ৩ বোনে এখনো ঘুমাইতেছে। প্রায় 11টা বাজে যাইতেছে, ৩ বোনের কোনো খবর নাই এখনো। এই যে ঋতু মানসুরা হচ্ছে মাঝখানে, তাইবা একদম ওই সাইডে। এই যে মশারি উঠায় নাই, আর ওদিকে হচ্ছে ইসরাফিলও এখনো ঘুমাইতেছে। ইসরাফিলও এখনো ওঠে নাই। তারা ৪ ভাই বোন কেউ এখন থেকে ঘুম থেকে ওঠে নাই। তোমরা নাস্তা খাবে না? তোমাদের নাস্তা ঠান্ডা হয়ে যাইতেছে। ঋতু, তাইবা, মানসুরা, তোমাদের নাস্তা ঠান্ডা হয়ে যাইতেছে। নাস্তায় তোমাদের ডাকে। উঠো, উঠে নাস্তা খাও। চলো ইসরাফিলের কাছে যাওয়া যাক। এই যে হচ্ছে ইসরাফিল কেমনে ঘুমায় রয়েছে। এর ঘুম কোনো ঠিক নাই, পাও মাথা এক একটা এক এক দিকে শুয়া থাকে। এই যে ৪ ভাই বোন এখনো ঘুম থেকে ওঠে নাই। যাই হোক, আমি আর অপেক্ষা করব না, তা আমি হচ্ছে এখন নাস্তা খেয়ে আমার কাজ শুরু করব। ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমি এখন হচ্ছে নাস্তাটা খাবো। এই তো হচ্ছে আমার নাস্তা খাওয়া শেষ, আর ওদেরটা হচ্ছে এই যে ডাইকা রাইখা দিছি, ওরা উঠলে পরে খাবে। তো চলো আমি এখন হচ্ছে রান্নাঘরে চলে যাব। কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই তো আমি হচ্ছে চলে আসলাম রান্নাঘরে, আর আমি হচ্ছে বাইরে গেছিলাম। ঋতুর বাবা হচ্ছে বাইরে গেছে, আর সে বলছে আমার সাথে আসো, আমি বাজারটা করে দিয়ে যাই। তো আমি গেছিলাম বিশেষ করে হচ্ছে কলই শাকটা আনার জন্য, বাট এই জায়গায় কলই শাক পাই নাই। সে বলছে তুমি বাসায় চলে যাও, আমি যদি পাই কলই শাক তাহলে নিয়ে আসবো। তো আমি হচ্ছে এটা হচ্ছে একদম অনেক সুন্দর লাগতেছে, পালং শাক একদম কচি, কিউট দেখতে অনেক সুন্দরই লাগতেছে। তো ভাবলাম কি এই পালং শাকটা সবাই খায়, তার জন্য এই যে পালং শাক নিয়ে আসছি। আর হচ্ছে মূলা। তো মূলা দিয়ে হচ্ছে আমি পুঁটি মাছ দা রান্না করব, আর বেগুন ভাজবো, সাথে থাকবে ধনিয়া পাতা ভর্তা আর টমেটোর চাটনি। তোমরা আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো ফিরে আসছি একদম সবকিছু কাটাকাটির শেষে। এই তো আমার হচ্ছে একদম কাটা ধোয়া শেষ করে নিয়ে চলে আসছি। এই যে বেগুন কাইটটা হচ্ছে লবণ হলুদ দিয়ে মাইখা রাখছি, টমেটো, ধনিয়া পাতা, আর হচ্ছে পেঁয়াজ রসুন, শাক, আর হচ্ছে এই যে মাছ লবণ দিয়ে রাখছি। আর মূলাটা হচ্ছে এই যে সিদ্ধ দিছি, এই যে অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর আমার রাজকন্যা রাজপুত্ররা এখন ঘুম থেকে উঠছে। এই যে গুড মর্নিং বলো। গুড মর্নিং। এখন হচ্ছে বাজে 11:30, আর তারা হচ্ছে এখন ঘুম থেকে উঠছে। খিদা লাগছে, যে তোমাদের নাস্তা ঠান্ডা হয়ে যাইতেছে। নাস্তা ঠান্ডা হয়েছে, নাস্তার সাথে কি খাও? নাস্তা খাও, ডিম দিয়ে খাও। এই যে রাজকন্যারা এই যে ব্রাশ করতেছে। কয়টা বাজে এখন জানো না? এখন বাজে 11:35, আর এখন ঘুম থেকে উঠছে, বুঝছো? আর আমার রান্না বাড়ার প্রায় মানে কাছে হয়ে গেছে আর কি, সব কিছু কাইটা ধুইয়া নিয়ে উঠছে। একসাথে দুপুরের খাবারের জন্য উঠলে তো ভালো হতো, তাই না? এই যে হচ্ছে আমার বাবা ঘুম থেকে উঠে, এই যে মোবাইল, ব্রাশ, পেস্ট একসাথে হাতে নিয়ে বইসা রয়েছে। এই যে ব্রাশ করো না? তো 4 ভাই বোন একসাথে উঠছে। ইসরাফিল একটু আগে উঠছে, ওরা একটু পরে উঠছে। ব্রাশ পেস্ট ভরে দাঁত ব্রাশ করো যাও, আমি রান্না করি। দাঁত ব্রাশ করছো? তুমি করছো? কেন? হুম।
এই যে আর হচ্ছে নাস্তা খাইতেছে। আর কি নাস্তা খাইতেছো তোমরা? ডিম পরোটা। ডিম পরোটা। ডিম খাবে? এই যে এখানে আসো, আপুদের কাছে আসো। আচ্ছা, আসো। এখন বাজে 12টা, আর এখন এরা হচ্ছে নাস্তা খাইতেছে। দুপুরে ভাত খেয়ে কখন? 4টা বাজে না 5টা বাজে? আর ওর মুখে একটু ডিম দাও। নাও। মানসুরা, কি খাইতেছো? ডিম পরোটা। শুধু ডিম না, ডিম পরোটা তো তোমরা খাও, আমি রান্না করি গে। হ্যাঁ, ওদিকে ওরা হচ্ছে নাস্তা খাইতেছে, আর এদিকে হচ্ছে যে আমি রান্না করতেছি। তো ওদের বেগুন ভাজাটা অনেক পছন্দ। ঋতু তাইবার তাইবা হচ্ছে শুধুই খায় বেগুন, ওর এত পছন্দ। তো ভাবলাম বেগুনটা ভাজা করে দেই। আর এই সময় হচ্ছে বেগুন ভাজা, ধনিয়া পাতা ভর্তা, এইসব জিনিস খাইতে অনেক ভালো লাগে। এই যে তার বাবা হচ্ছে বাইরে থেকে আসছে, আর বিস্কিট নিয়ে আসছে, আর এই যে সে হচ্ছে সিরিয়াল ধরে দাঁড়াইতে গেছে, আর সবাই হচ্ছে বাগ বাগ করে দিতেছে। এটা হলো কার? তোমার। তোমাদের ভাইয়া তোমাদেরকে ভাগ করে দিছে, কেমন লাগে? হ্যালো। যেটা আমার দেওয়ার কথা ছিল। কে তুমি বড় না? খাবে? আচ্ছা দিতেছি। তুমি আমার বাংলা দিছো, ওইটা দাও আমারে। বলো যেটা দিছি সেটা খাও। তোমারটা দাও, এটা ভালো না। ওইটা দাও আমারে। কই বাঙ্গা? এই ভালো। এটা তো ভালো দেখাইবো সবারটাই। দাঁড়াও, আচ্ছা দিতেছে। এটা আমাকে দাও। নাও। হ্যাঁ, দেখছস সুন্দরভাবে ভাগ করে দিতে পারে ইসরাফিল। ইসরাফিল হন বড় হয়ে গেছে না বাবা? আর এই যে সে বাইরে থেকে আসছে, যেখান থেকে আসবো মানে মোবাইল হ্যাঁ টিপাই লাগবো। মোবাইল টিপা ছাড়া কোনো কথা নাই। মোবাইল টিপাটা যে কি মানে এটা আর বোঝানো যায় না। এই যে বসে বসে মোবাইল টিপবই। আর এদিকে হচ্ছে যে আমার রান্না শেষ। এই যে বেগুন ভাজা, শাক, আর হচ্ছে যে পুঁটি মাছ দিয়া, মূলা দিয়া, আর টমেটো চাটনি, আর এই যে এখানে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। তো আজকের রান্না আমার শেষ। বাজিটা হয়ে গেছে, এখন নামাই নিব। এই তো সব কিছু নিয়ে আসছি, এখন আমরা খাবো। তো আজকে কয় আইটেম দেখছো? এরপরে যদি বলো ভাত খাবো না, তাহলে তো হয় না। দেখো 1 2 3 4 5 6 আইটেম। ভাত নিয়ে 7। তো বসো, ভাত খেতে বসো। 8 মাথা আসরাম নাই। দাঁত বুকরা একদম কচি কচি। আমি ভাবছিলাম সরিষা শাক, পরে বেটা বলতেছে যে না, এটা পালং শাক। একদম কচি। আজকে হচ্ছে ভাতটা খাইতেছি একদম ঠিক টাইমে, তাই না? প্রতিদিন ভাত খেতে আমাদের লেট হয়ে যায়, আজকে একদম ঠিক টাইমে খাইতেছি। তাই বারে মা খেয়ে দাও কি দিয়া, কি দেখে বামু? এই তো আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া শেষ করে বাইরে যেতেছি। এই হচ্ছে ঘুরতে মজা, ঘোরা আর খাওয়া। হ্যাঁ, মাফলার বেচাবা, তারপর ঘুরতে চলে যাবা, মানে প্যাকেট হয়ে তারপরে ঘুরতে যাবা, নাহলে মজা পাবা না। বাইরে অনেক ঠান্ডা বাতাস, ঠান্ডা যেমন তেমন কিন্তু অনেক বাতাস, তাই না? তো চলো। তাই বা মানুষরা হচ্ছে মোবাইল টিপতেছে, ওরা টিপুক, তুমি আমি চলো। বাইরে গেলে তো একটা জিনিস খালি কিনতে মন চায়, খালি কিনতে মন চায়। কি করবো বলো? বাইরে যাওয়াই মানে 1000 টাকার নিচে পড়া, তাই না? আর এই হলাম আমি। এই তো আমি। আমার কেমন লাগতেছে মানে আমার মানে কানে বাতাস লাগে অনেক, এর জন্য হচ্ছে এটা বান্ধা নিচ্ছি। আর এটা তো হচ্ছে মাথায় দেওয়া যায় না, তার জন্য। এই তো। চলো চাবি নিয়ে আসি। এই তো আমরা হচ্ছে বাইরে বের হয়ে গেছি, আর এই যে হচ্ছে ঋতু হাইটে হাইটে যেতেছে। আর এতটুকু রাস্তাটা অনেক সুন্দর হয়েছে, তো হাঁটতে ভালো লাগে, তাই না? ঋতু, আজকে তোমার আগে নিয়ে আসছি কেন জানো বাইরে? ওই যে ওদিনকে যে খাবারটা মিস করছো, ওই খাবারটা আজকে খাওয়ানোর জন্য। ওদিন যে খাইতে পারো নাই। হ্যাঁ, গরম গরম পাকোড়া আর হচ্ছে
কি বেগুনি না? তো ওদিন হচ্ছে আমরা গিয়েছিলাম, বাট খাইতে পারি নাই, কারণ বাজার দিয়ে সারতে পারি নাই, এর জন্য আর হচ্ছে অনেক লেট হয়ে যেত, তার জন্য হচ্ছে খাইতে পারি নাই। এর জন্য হচ্ছে আগে যাইয়া ভিতরে খাওয়াবো। তা আমরা অনেক দূর চলে গেছিলাম, ওটার গ্রানে আবার ওটার কাছে আসিয়া দেখি শেষ, তাই না? বাজার শেষ না, মানে বাজার শেষ যা হচ্ছে সব খেয়ে ফেলাইছে। একটু আরেকগুলোর দোকানে না পেস্ট হয়েছে চিরুনি রাখার নেওয়ার জন্য, তো স্টাফিল হচ্ছে ফালাইছে না, কি করছে জানি না। তো দেখতেছি দুই কালার নাও। তোমার কোনটা ভালো লাগে? অরেঞ্জ। আরো আছে অনেক, বাট ভাল লাগে না, এটাও সব বড় বড় হয়ে যায়। কেমন জানি ভালো লাগে না, ব্ল্যাকটা তোমার ভালো লাগে? ব্ল্যাকটা কেমন নরম, এটি ভালো লাগে না। এই দুটোই এই যে নার্সারিতে চলে আসলাম, একটা সুন্দরী টমেটো গাছে, যে টমেটো হয়েছে, এই যে মরিচ, সাদা মরিচ, আর এই ডিজাইন কি মরিচ, বিদেশি মরিচ, বিদেশি মরিচ, ঝাল কম। ওই যে বেগুন সাপের মতো। এই যে আম গাছ, এই যে আপেল বড়ই গাছ, আপেল বড়ই গেছে। যেটা কি সুন্দর ফুল গাছ, এটা পেস্ট কালার। এই যে এটা ফুল পেস্ট না, এটা কি কালার জানো? অ্যাশ কালার টাইপের বা লাইট পার্পল কালার, অনেক কালারই আসে এটা। যে গোলাপ ফুল গাছ আমাদের বাসার পাশেই, পরের গলিতে। এই যেটা হচ্ছে দেশি বড়ই গাছ, দেশি বড়ই অনেক সুন্দর হয়েছে, বাট চারা নিয়ে লাগাইতে চাইলে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এই যে আমি একটা জিনিস পেয়েছি, দেখো ওই জানি এটা আরমুজ, বা কলমকাটা গাছ, এই যে ছোট ছোট হয়েছে কিন্তু আরমুজ। এই দেখো লেবু, এই যে লেবু, সব কিছু আছে। এই দেখো কত সুন্দর সুন্দর লেবু নিচে। এটা হচ্ছে গাঁদা ফুল, এটা ছোট হচ্ছে গাঁদা ফুল চলে আসছে। এই যে গোলাপ ফুল কত সুন্দর। এই যে এই যে হচ্ছে ঋতু, গরম গরম বেগুনি খাবে আর পেঁয়াজু খাবে। ওদিন হচ্ছে পায় নাই, তো আমরা গেছি গা, আর এনা বাজা ছিল না, তার জন্য আর বলছিল অনেক লেট হবে, তার জন্য চলে গেছি। আর এখন আইসা এই যে পায়ে গেছি, আর ঋতু এখনই খাইয়ে নিবে আগে, আর তার জন্য হচ্ছে আগে ভাগে আইছি, তাই না? একদম গরম গরম এটা ভাজতেছে আর খাবে, সিরিয়াল করে যা খাওয়ার জন্য, তাই না? একটু পরে সিরিয়াল লাগবে। আপনি বাজা জমাই রাখেন, তাহলে তো আর আপনার এটা হয় না। হ্যাঁ, পারেন না, বাজা জমাই রাখলেও পারেন না। ও মানে শীতের দিন না, গরমটা খাইতে অনেক। এই যে এভাবে ছোট ছোট জড়িত করে দেয়, খাইতে অনেক ভালো লাগে, কিউট কিউট লাগে। মজা।
এরকম প্রতিদিন বের হবা আর গরম গরম খেয়ে যাবা। গরম আর অনেক মজা, মানে এরকম গরম রাখাইতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। এই যে সাথে হচ্ছে পেঁয়াজুও নিয়ে নিছি, একসাথে পেঁয়াজু আর আলুর চপ খাবো। বেগুনি। বেগুনি, হ্যাঁ। এই তো আমরা হচ্ছে বাসায় চলে আসলাম, আর কি নিয়ে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যদি স্বামীর পকেটের টাকা খরচ করতে চাও তাহলে আমার মতো প্রতিদিন বাইরে যাও আর কিছু কেনাকাটা করো। এই যে দেখো, আমি হচ্ছে দেখাবো, তার আগে তোমরা একটু দেখো না কি কি আনছি সেটা, ঠিক আছে? তো আর হচ্ছে আমি হচ্ছে এক এক করে তোমাদেরকে দেখাইতেছি। এই যে ঋতুর জন্য আর আমার জন্য, দুজনের জন্য দুজোড়া ঘরে পায়ে দেওয়ার জুতা, যে যে কালারটা নেয়। তার আগে হচ্ছে তাইবা মাংসরার জন্য আনছিলাম দুজোড়া, ওদেরটা একটু ছোটো ছোটো, আমাদের দুজোড়াটা একটু বড় বড়। এই তো ছুটি আনলাম। আর হচ্ছে এই যে, তো তোমরা তো দেখছো আমরা আরেকজনের দোকানে ঢুকছি, তো ওখান থেকে হচ্ছে এটি সুন্দরভাবে প্যাকেট করে দিছে। এই যে দুইটা সিরামিক্সের বাটি, এটি হচ্ছে ভাজি বা ডাল ঝাল বাইরে রাখার জন্য, এই দুটো আনছি। আর মেলামেনেরটা টেবিলে আনলো, আর আপু হচ্ছে রাগারাগি করে, তার জন্য এই দুটো নিয়ে আসা হয়েছে। সে কিনে দিবে না, বাট ওইসব জিনিস দেখতে পারে না, আর কিনে আনলে কিছু বলবে না। আনছো ভালো করছো, মানে এটা তার জন্য খুব ভালো, কিন্তু সে কখনো ইচ্ছা করে আর কি কিনে দেবে না। তো যাই হোক, তার পকেটের টাকা নিয়ে তো করছি, তাই না? আর এটি হচ্ছে থালবাটি মাজার, এটি তো বলার মতো কিছু নাই। আর এখানে হচ্ছে যে লুচি, এটি ওই যে আরেকলের দোকান থেকে আনা, আরেকলের থেকে। আর একটা ওই যে পেন্সিল রাখার আনছে হচ্ছে ঋতু, পছন্দ হচ্ছে, বাট ঋতুর মানে পেনের সাথে ম্যাচিং হয়ে গেছে কালারটা, এই জন্য ওর অনেক ভালো লাগছে, এই জন্য নিয়ে আসছে এটা। ও নিয়ে আইসা বলতেছে আম্মু আমার কাছে অনেক ভালো লাগছে, মানে রাস্তায় আসতেছে আর বলতেছে যে আম্মু আমার কাছে অনেক ভালো লাগছে, দেখো আমার প্যানের সাথে ম্যাচিং হয়ে গেছে। তারপরে আমিও দেখলাম যে না ঠিক আছে, ওর প্যানের কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। তার এখানে হচ্ছে যে আমাদের ঘরে একজন আছে বিখ্যাত ইসরাফিল, সে হচ্ছে যে চিরুনি রাখছিলাম ড্রেসিং টেবিলের উপরে, তো কিছু রাখতেই পারি না ওর জন্য। আর চিরুনি রাখছিলাম এটির ভিতর, ওদের কই ফালাইছে, সারা ঘর খুঁজে পাই নাই, জানালাটা ফালাই দিছে নাকি তাও জানি না। তো তার জন্য হচ্ছে এটি আনা, তো এর দুটো আনছি। ঋতু বলছে আম্মু আমার জন্য একটা নাও, তোর জন্য একটা আর আমাদের রুমের জন্য একটা, দুজন্য দুইটা। আর একটা হচ্ছে মুক্তার মালা, ঠিক আছে? মুক্তার মালা আনছি, আমার জন্যই আনছি। এই তো হচ্ছে আজকের কেনাকাটা। আর হচ্ছে এমন কিছু কিছু মানে ভুলে না, ইচ্ছা করে বাইরে রেখে আবার যে ওটা আনতে আমার মনে ছিল না, তা না হলে তো আরেকদিন আরেকটা উসিলা দিয়ে বাইরে যাওয়া যাবে না। তো আমি ওরকমই করি, ইচ্ছা করে আর কিছু আনি না, ওটা হচ্ছে আরেকদিন বাইরে যাওয়ার উসিলা আর কি, আরেকদিন যাবো আর কেনাকাটা করবো। তো আজকের আমার কেনাকাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তাই বামনসরা হচ্ছে যে ওদের জন্য চিপস নিয়েছি, তো ওরা হচ্ছে চিপস খাইতেছে। আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।